নমস্কার, সংবাদ আজকে নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনন্যা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের বোহার 1 নম্বর অঞ্চলের 3টি সংসদে একটি বিজয়ী মিছিলের আয়োজন করল তৃণমূল কংগ্রেস। মূলত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছেন এবং তিনি সাংসদ হয়েছেন, আর সেই জয়ের উদযাপনের জন্যই এদিনের এই বিজয় মিছিল। মিছিলটি বোহার 1 নম্বর অঞ্চলের রানীহাটি, খড়গপুর এবং তৎসংলগ্ন এলাকায় পরিক্রমণ করে। দলীয় কর্মীরা এদিনে সবুজ আবির মেখে মিষ্টিমুখ করে একে অপরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করে। আজ বোহার এক অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পক্ষ হইতে আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী ছিলেন কীর্তি আজাদ মহাশয়, তিনি যে লক্ষাধিকের ওপরও ভোটে যে জয়লাভ করেছেন, সেই জয়লাভ উপলক্ষে আমাদের আগে এখানে বিজয় মিছিল করছে। সাধারণ ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন, বা সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলবো, যারা বিরোধী করেছে, আমি আমার এখানকার যে বুথ সভাপতি রয়েছে, সদস্য রয়েছে, এখানকার বুথের যে আমার অ্যাক্টিভ কর্মী রয়েছে, তাদের ঘরে বলেছি, সাহেব আমাদের 7 দিন আগে নির্দেশ দিয়েছে যে কেন ভোট বিজেপিতে গেছে বা সিপিএমে গেছে, সেইটা ক্যালকুলেশন করতে হবে, সেই ব্যক্তিদের বাড়িতে যেতে হবে, সেই ভোটটা কিভাবে ঘুরিয়ে আনা যায়, সেই নির্দেশ আমাদের যিনি অভিভাবক সিদ্দিকুল্লাহ চৌধুরী আমাদের জানিয়ে দিয়েছে। আমি এখানকার নেতৃত্বদের বলে দিয়েছি যে আমাদের অভিভাবক যেভাবে নেতৃত্ব দিয়েছে, সেই নেতৃত্ব মেনে আমাদের তাদের বাড়ি যেতে হবে, তাদের আমাদের কাছে নিয়ে আসতে হবে, এই বার্তা আমি আমার কর্মীদের দিয়েছি। আজকে কে কে উপস্থিত আছেন আপনাদের এই বিজয়? এখানে উপস্থিত রয়েছেন মেমারি 2 নম্বর ব্লকের আইনজীবী সভাপতি গুরুপ্রসন্ন, সাতগেছিয়া 1-এর সভাপতি মুকুলদি, এই বুথের সদস্যা শামিমা, এই বুথের বুথ সভাপতি বাবু, এই বুথ বোহার 1 অঞ্চলের সহসভাপতি মহিবুল, এছাড়াও এই অঞ্চলের নেতৃত্ববৃন্দ এবং এই বুথের অ্যাক্টিভ কর্মীবৃন্দ। আপনার নাম এবং আমরা বোহার 1 অঞ্চলে খড়গপুর খালডাঙ্গা সংসদে আমাদের বিজয় উৎসব হচ্ছে কীর্তি আজাদ মহাশয়ের যে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন সেই উপলক্ষে। সাধারণ ভোটারদের বা জনসাধারণের উদ্দেশ্যে কি বলবেন? জনসাধারণের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, দিদি ছাড়া গতি নাই, তৃণমূল ছাড়া কোনো উপায় নাই। তাই সকল মানুষকেই বলবো, তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন, তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন। কে কে উপস্থিত আছেন? এখানে উপস্থিত আছে এই বোহার 1 অঞ্চলের আমাদের উপপ্রধান জিন্নাত আলী শেখ, আমাদের বুথ সভাপতি আছে কুতুবুদ্দিন, আমাদের সদস্য আছে অতুবা বিবি এবং সমস্ত কর্মীবৃন্দ। আপনার নাম? পাশাপাশি মঙ্গলবার বড়পলাশন 2 নম্বর অঞ্চলের ঘুষকির পাড়ের দলীয় কার্যালয় থেকে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হলো। এই মিছিলটি বারাড়ি গ্রামের বিভিন্ন পথ পরিক্রমণ করে। 2024-এর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন কীর্তি আজাদ, আর লক্ষাধিক ভোটে জয়লাভ করেছিলেন তিনি। তার জয়কেই এদিনে উদযাপন করলেন দলীয় কর্মীরা। বাদ্যযন্ত্র সহকারে এই বিজয় মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমণ করেন। শুনব এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফফর মল্লিক কি জানিয়েছেন। আপনারা সকলেই জানেন যে পূর্ব বর্ধমান জেলায় এবারে লোকসভা রেজাল্টে আমাদের প্রিয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা দিয়েছিলেন যে পূর্ব বর্ধমান জেলায় রেকর্ড ভোটে এই মন্তেশ্বর বিধানসভা জিতবে, এবং তিনি টার্গেট বেঁধে দিয়েছিলেন কর্মীদের যে দিলীপ ঘোষকে এখানে মন্তেশ্বর বিধানসভা থেকে 50,000-এরও বেশি ভোটে হারিয়ে তাকে মেদিনীপুরে পাঠাবো। আমরা দলের কাছে সেই কথা রাখতে পেরেছি, তাই সেই আনন্দে আজকে বড়পলাশন 2 অঞ্চলের এই বারোয়ারি গ্রামে আমাদের বিজয় উৎসব। সেখানে আমাদের কর্মীরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং বাজনা সহকারে সেই আনন্দ উদযাপিত করছে। কোন জায়গা থেকে বিজয় মিছিল শুরু হয়েছে? আমাদের ঘুষকের পাড় বাজার থেকে শুরু করে আমরা মিছিল করে এই বারোয়ারি গ্রামে এসেছি। কে কে উপস্থিত আছেন আমাদের? এখানে ব্লক নেতৃত্ব, ত্রিস্তর পঞ্চায়েতের সকল জনপ্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের বুথের সভাপতি, যারা আমাদের দলের মেন কাণ্ডারি। সাধারণ ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেয় সে কথা রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো প্রকল্প কথা দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা ভরসা রেখেছেন বাংলার মানুষ, এবং আগামী দিনও যেন এই ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই রাখে। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।